হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো জিএইটে। বন্ধুরা, আজকে আমরা একটি নতুন গল্প নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ে 23 নং গদ্য তথা মানুষ গল্প প্রসঙ্গে, যেটি লিখেছেন মুনির চৌধুরী। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। গল্পটি শুরু করার আগে প্রথমেই চলো আমরা এই গল্পের লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ মুনির চৌধুরী সম্পর্কে জেনে নেই। বাংলাদেশের আধুনিক সাহিত্যের অন্যতম রূপকার মুনির চৌধুরী 1925 খ্রিস্টাব্দের 27 নভেম্বর তার পিতার কর্মস্থল মানিকগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে বরেণ্য শিক্ষাবিদ, অসাধারণ বক্তা, সৃজনশীল নাট্যকার, তীক্ষ্ণধী সমালোচক ও সফল অনুবাদক। বন্ধুরা, সাহিত্য ও ধ্বনিতত্ত্বের গবেষণা ও তুলনামূলক সমালোচনায় তিনি রেখে গেছেন অনন্য পাণ্ডিত্য ও উৎকর্ষের ছাপ। মুনির চৌধুরী বাংলাদেশের আধুনিক নাটক ও নাট্য আন্দোলনের পথিকৃৎ। তার নাটক মনন ও নিরীক্ষায় সমৃদ্ধ। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা তার অসাধারণ নাটক কবর তিনি রচনা করেছিলেন জেলখানায় বসে। তার অন্যান্য মৌলিক নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর, চিঠি, দণ্ডকারণ্য, পলাশী ব্যারাক ও অন্যান্য। তার অনুবাদক নাটকের মধ্যে রয়েছে কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী বশীকরণ ইত্যাদি। এছাড়া তার প্রকাশিত প্রবন্ধ ও সমালোচনামূলক গ্রন্থের মধ্যে রয়েছে মীর মানস, তুলনামূলক সমালোচনা, বাংলা গদ্যরীতি ইত্যাদি। বন্ধুরা, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে 1971 সালের 14 ডিসেম্বর মাত্র 46 বছর বয়সে স্বাধীনতা বিরোধী ঘাতক দালালদের হাতে তিনি অপহৃত ও পরে নিহত হন। তো এই ছিল লেখক পরিচিতি সম্পর্কে। চলো এবার তাহলে মূল গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, গল্পটি শুরু করার আগে এই গল্পের যেসব চরিত্রের কথা উল্লেখ রয়েছে চলো সেগুলো সম্পর্কে জেনে নেই। সেগুলো হচ্ছে বাবা, আম্মা, ফরিদ, জুলেখা, শিশু, লোকটা এবং একজন। চলো এখন আমরা গল্পটি শুরু করছি। লেখক বলেছেন বড় শোবার ঘর, ডান দিকে একটা খাট একটু কোনাকুনি করে রাখা, মশারি ওঠানো, বামে মাঝারি রকমের টেবিল, সাথে শেড দেওয়া ল্যাম্প, পাশে টেলিফোন, দু একটা অতিরিক্ত বসবার জায়গা, একদিকে গোসলখানার দরজা, অন্য পাশে গড়াধীন কাচের বড় জানালা। পর্দা ওঠার সঙ্গে সঙ্গে শোনা যায় দূরে বহু কণ্ঠের মিলিত ধ্বনি বন্দে মাতরম, এবং একটু কাছে প্রচণ্ড আল্লাহু আকবার রব। এই দুই চিৎকারের সঙ্গে সামঞ্জস্য রেখে মাঝে মাঝে দেখা দেবে বন্ধ জানালার কাঁচের মধ্য দিয়ে দূরে লকলকে আগুনের শিখা নীল আকাশকে রক্তিমভ করে কাঁপছে। ঘরের মধ্যে 4 জন লোক ও একজন অসুস্থ শিশু। খাটের ওপর বর্ষীয়সী আম্মাজান আধশোয়া অবস্থায় শিশুকে আস্তে আস্তে বাতাস করছেন। আবছা আলোতে আম্মাজানের ক্লান্ত উদ্বিগ্ন মুখ এক অদ্ভুত বিষাদ ভরা গাম্ভীর্যে স্তব্ধ। শিশুর অন্য পাশে পানির গ্লাস হাতে নিয়ে কিশোরী জুলেখা। মাথার ওড়নার এক অংশ ঝুলে মাটিতে পড়ে গেছে। ঘামে কপালের গুঁড়ো চুল গালে গলায় লেপ্টে আছে। অসহনীয় আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, চোখে ভয়ার্ত অর্থহীন চাহনি। টেবিলের সামনে খাটের দিক পেছন ফিরে কোমরের পেছনে দুহাত মুঠ করে দাঁড়িয়ে আছেন আব্বাজান, নিশ্চল নীরব। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন টেবিলের ল্যাম্পের সহস্র আলোকরশ্মির কেন্দ্রস্থলে, যেন ভেতরের কোনো অশান্তি বিক্ষুব্ধ হিংস্র অন্তর্দ্বন্দ্বকে নিষ্পেষিত করে তবে তিনি সুস্থ রূপ ধারণ করবেন। টেবিলের ল্যাম্পের সংকীর্ণ আলো পরিসীমার মধ্যে ফাঁপানো সাদা দাড়ি আর কপালের গভীর রেখা জ্বলজ্বল করছে।
দ্বিতীয় ছেলে ফরিদ নিশাচর কোনো পশুর মতো সন্তর্পণে সামনে পায়চারি করছে, থমকে দাঁড়াচ্ছে, চোখে মুখে প্রতিহিংসার ছায়াবাজি। দূরে ধ্বনি উঠল বন্দে মাতরম 3 বার, হাজার কণ্ঠের আকাশ কাঁপানো হুঙ্কার। তারপরে তীব্র অন্ধকার আকাশ ছিন্ন ভিন্ন করে পাল্টা আহ্বান, আল্লাহু আকবার। কিছুক্ষণ সব স্তব্ধ। বন্ধুরা, এখানে বন্দে মাতরম অর্থ হলো মাকে তথা দেশ মাতাকে বন্দনা করি। মূলত এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি দেশাত্মবোধক সঙ্গীত ধ্বনি। এরপর আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং বর্ষীয়সী শব্দের অর্থ হচ্ছে অতিশয় বৃদ্ধা, যার পুরুষবাচক রূপ বর্ষিয়ান। বন্ধুরা, তারপর লেখকের ভাষ্য মতে আব্বা বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুলেখা বলল আব্বাজান, আব্বাজান। তখন আব্বা বললেন কি, ভয় পেয়েছিস? না, ভীরু কোথাকার। ইমানের ডাক শুনে আঁতকে উঠেছিস? চুপ, কাঁদিস না, শক্ত হয়ে দাঁড়িয়ে শোন আবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বল, ভয় লাগে এখনো? জুলেখা জবাব দিল না। এরপর আব্বা বললেন, ভেবেছিলি আমি পাগল হয়ে গেছি না? কেন? জীবনে অনেক লোককে মরতে দেখেছি চোখের সামনে, শ্বাস বন্ধ হয়ে চোখ উল্টে দিয়ে জিভ বার করে গল গল করে রক্ত বমি করে কত সুস্থ মানুষকে মরতে দেখেছি। কই, কোনোদিন তো উন্মাদ হয়ে যায়নি। এদিকে আম্মা ফরিদকে বললেন, হাসপাতালে আরেকবার ফোন করে দেখবি? ফরিদ বলল, লাভ নেই, ওরা মোর্শেদ ভাইয়ের বর্ণনা টুকে রেখেছে, কোনো সংবাদ পেলে আমাদের ফোন করে জানাবে বলেছে। এরপর জুলেখা বলল, মোর্শেদ ভাই আমার জন্য বই কিনতে বেরিয়েছিল, মোর্শেদ ভাইকে আমি কেন যেতে বললাম? তখন আব্বা বললেন, চুপ চুপ নালায়েক মেয়ে, আদরের দেমাক করিস না অত। তুই তুই কে? মোর্শেদকে বাইরে পাঠাবার না পাঠাবার তুই কে? যিনি পাঠাবার তিনিই পাঠিয়েছেন। মালাউনের ছুরির খোঁচায় মরণ, ওর তকদিরে লেখা ছিল এমনি মৌত। আজ হবে জানলেই যেন তুই সব রাখতে পারতি। ফরিদ বলল, আব্বা। আব্বা ফরিদকে বললেন, কি, তোমারও ভয় হচ্ছে? আমি উন্মাদ হয়ে গেছি? আমি ভুলে গেছি বাপ হয়ে মেয়ের সঙ্গে কি করে কথা বলতে হয়? এরপর ফরিদ বলল, হাসপাতাল থেকে ওরা এখনো কোনো খবর দেয়নি, আপনি মিছিমিছি ওসব কথা কেন ভাবছেন? আব্বা বললেন, হাসপাতাল? ওরা তোমার ভাইকে ছুরি মেরে কোলে তুলে হাসপাতালে পৌঁছে দিয়ে গেছে না? ওগো, শুনেছ তোমার ছেলের কথা? আমি জানি মোর্শেদকে এতক্ষণে ওরা কি করেছে, আমি জানি। ফরিদ আব্বাকে বললেন, আব্বাজান আপনি আর কথা বলবেন না, চুপ করে শুয়ে পড়ুন। আব্বা বললেন, চুপ করে শুয়ে থাকবো কেন? ওরা আমার ছেলেকে কেটে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, শরীর থেকে গলা কেটে মাথাটা আলাদা করে ফেলেছে। মোর্শেদের কালো কোঁকড়া চুল চাক বাঁধা রক্তের দলার সঙ্গে লেপ্টে ওর গাঢ় মরা চোখ ঢেকে রেখেছে। তখন জুলেখা বলল, ভাইয়া আব্বাকে চুপ করতে বল। আব্বা বললেন, কে কে আমাকে চুপ করাবে? তোরা মরে গেছিস, তোরা চুপ করে থাক। তোরা ওর ভাই নয়, বোন নয়, তোরা ওর কেউ নস, তাই তোরা চুপ করে আছিস। আমি ওর বাপ। বন্ধুরা, এরপর আম্মা তার মেয়েকে বললেন, জুলেখা। জুলেখা আবার বলল, আম্মা। তারপর আব্বা বললেন, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, ওরা ওর কাটা মুন্ডুকে কাঁসার থালায় সাজিয়ে ফেরি করে বেড়াচ্ছে। ওরা সবাই তাই দেখে বাহবা দিচ্ছে, ফুর্তির খাতিরে মুঠো মুঠো টাকা পয়সা ছড়িয়ে দিচ্ছে আমার ছেলের নরম সাদা গলা কাটা লাশের। আম্মা বলেন, খোদা। এটি শুনে আব্বা বলেন, কে কে খোদাকে ডাকলো? এরপর ফরিদ আম্মাকে বলল, আম্মা, আম্মা কথা বলছো না কেন? খোকার দিকে আঙুল দিয়ে কি দেখাচ্ছ? জুলেখা বলল, ভাইয়া খোকা যেন কেমন হয়ে গেছে, নড়ছে না, মুখের শিরাগুলো কিরকম নীল হয়ে ফুটে উঠেছে। বন্ধুরা, এখানে ব্যবহৃত ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস। মূলত আল্লাহর একত্ব ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ।
এই বিশ্বাসই মূলত একজন মুসলমানের ঈমান। এরপর নালায়েক শব্দের অর্থ হলো লায়েক নয় এমন বা অপ্রাপ্ত বয়স্ক অথবা অনুপযুক্ত। এরপর দেমাক অর্থ হলো অহংকার বা গর্ব এবং তাকদীর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। আমাদের আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই থাক। গল্পের বাকি অংশ নিয়ে আমরা আবারও আলোচনা করব এর পরের এপিসোডে। আশা করছি গল্পটি তোমাদের কাছে ভালো লাগছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। মুনির চৌধুরী বাংলাদেশের আধুনিক নাটক ও নাট্য আন্দোলনের পথিকৃৎ। মুনির চৌধুরী ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা অসাধারণ নাটক কবর রচনা করেছিলেন জেলখানায় বসে। বন্দে মাতরম অর্থ হলো মাকে তথা দেশমাতাকে বন্দনা করি। এটি মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি দেশাত্মবোধক সঙ্গীত ধ্বনি। নালায়েক অর্থ হলো লায়েক নয় এমন বা অপ্রাপ্তবয়স্ক। তাকদীর শব্দের অর্থ হলো ভাগ্য।